This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই তালিকায় আর কি আছে কে জানে। দাগি তালিকায় বিধায়ক ঘনিষ্ঠ দু ভাইয়ের নাম। বড়োয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নাকি তারা চাকরি পেয়েছে, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। একজন মুর্শিদাবাদের খড়গ্রামের হাটপাড়া স্কুলে কর্মরত, আর অন্যজন বড়োয়া সুন্দরপুর হাই স্কুলে কর্মরত। নির্মল কুমার মণ্ডল সুন্দরপুর হাই স্কুলের বাংলা শিক্ষক, শুভঙ্কর মণ্ডল হাটপাড়া হাই স্কুলের ভূগোলের শিক্ষক। বিধায়ক জীবন কৃষ্ণের সঙ্গে দাগি তালিকায় থাকা এই শিক্ষকের একাধিক ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাহলে কি বিধায়কই তাকে চাকরি করিয়ে দিয়েছিলেন? এই অভিযোগটা কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছে। এসএসসির অযোগ্য তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত হাটপাড়ার কাছে কাশিগ্রামের বাসিন্দা তথা দুই ভাই নির্মল মণ্ডল ও শুভঙ্কর মণ্ডল। এই দুই ভাই জীবন কৃষ্ণের ঘনিষ্ঠ বলে জানা গেছে। এর আগে একাধিকবার তাদের জীবন কৃষ্ণের সঙ্গে ছবি সামনে এসেছে এবং জীবন কৃষ্ণ ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং সেখানেই চাকরি পেয়েছে বলে অনেকের ধারণা বা অনেকের মত। তবে এসএসসি চিহ্নিত করেছে কি, এসএসসি যদি চিহ্নিত করে, এসএসসি নিজের পিঠ বাঁচাবার জন্য করছে। এখন এদের তো এখনো প্রমাণিত কিছু নয়, এরা আবার কোর্টে কেস করবে। সাথে কথা বলতাম না, কোর্টে ছেলে কথা বলবো না বলছে, জ্বর খুব। তবে অযোগ্য তালিকায় যাদের নাম সামনে এসেছে এদের জন্য কি কোথাও বঞ্চিত হচ্ছে যারা যোগ্য শিক্ষক? মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা। ফেলো করি নাও চাকরি। আচ্ছা, এটাই কি বড়োয়া তৃণমূল কংগ্রেস বিধায়কের চাকরি চুরির মন্ত্র ছিল? জীবন কৃষ্ণের কাছে টাকা চাইছে একটি ছেলে। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা ঘিরে শোরগোল পড়ে গেছে। ভিডিও আমরা পেয়েছি, শুরুতেই বলে রাখি এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু ভিডিও যেটা দেখা যাচ্ছে, সোফায় বসে আছেন বড়োয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক। জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরতের অনুরোধ করছে উল্টো দিকে বসা এক ব্যক্তি। 4 লাখের মধ্যে অন্তত 2 লাখ টাকা দিন, বড়োয়ার বিধায়কের কাছে দাবি করছেন ওই ব্যক্তি। টাকা কোথায় পাবো? আমার ঘরে এসে খুঁজে দেখে নাও, যখন বলবো তখন এসো বলতে শোনা যাচ্ছে জীবন কৃষ্ণ সাহাকে। এই সেই ভিডিও, যে ভিডিও ভাইরাল হয়েছে। সত্যতা অবশ্য আমরা টিভি9 বাংলা যাচাই করিনি। জীবন কৃষ্ণের দ্বিতীয়বার গ্রেপ্তারির আবহে এই ভিডিওটা ভাইরাল হয়েছে। আপনি বললেন 4 লাখের মধ্যে 2 লাখও দেবো, তাই বললেন। সেটা তো আমি বললাম, আমি বললাম শরীর খাসতে কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত, আপাতত 2 লাখ টাকা দেন প্লিজ, স্যার। আমি স্যার আমরা সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট জীবনদা। পুরনো সব বাজে ভিডিও, খামছে তো আপনার কাছে। জীবন কৃষ্ণ সাহাকে কোনো মতে ডিফেন্ড করছি না। জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে যা অভিযোগ তিনি বা তার আইনজীবীরা তারা জানাবেন। এ বিষয়ে আমরা দল বা আমাদের কোথাও কোনো বক্তব্য নেই। তদন্ত আইনের পথে চলবে। কিন্তু এই যে টাইমিংটা, 1 বছর ধরে ঘুম, তারপর যখন নরেন্দ্র মোদী এসে বলে গেলেন ভোট, তখন হঠাৎ আবার কেন্দ্রীয় এজেন্সি জেগে উঠলো। আমরা টাইমিংটা নিয়ে বলছি। আর বিজেপির যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে আর এজেন্সি গিয়ে পৌঁছতে পারে না, এইটা নিয়ে ফিরে এলাম ব্রেকের পর। দুর্ঘটনার কবলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। দুর্গাপুর থেকে কলকাতা আসছিলেন পঞ্চায়েত মন্ত্রী। হাওড়া সলপের কাছে বাইকের পর মন্ত্রীর গাড়িতে ধাক্কা ট্রাকের। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, দুর্ঘটনার কবলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। দুর্গাপুর থেকে কলকাতা আসছিলেন পঞ্চায়েত মন্ত্রী। হাওড়া সলপের কাছে দুর্ঘটনা, আহত হয়েছেন পঞ্চায়েত মন্ত্রী, যে খবর পাচ্ছি আমরা। দুর্ঘটনার কবলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। দুর্গাপুর থেকে কলকাতায় আসছিলেন পঞ্চায়েত মন্ত্রী। হাওড়া সলপের কাছে এই দুর্ঘটনা ঘটে। কিভাবে ঘটলো দুর্ঘটনা, পঞ্চায়েত মন্ত্রী কেমন আছেন? সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সুব্রত।
দেখো, এদিন দুপুরে ডোমজুড়ে সলপের কাছে 16 নম্বর জাতীয় সড়কের ওপর লালবাড়ি বলে একটি এলাকা আছে, সেই এলাকায় একটি ট্রাক, সেই ট্রাক এই মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারেন। প্রতিমন্ত্রী গাড়িতে ছিলেন প্রদীপ মজুমদার এবং তারও সামান্য তার আঘাত লেগেছেন এবং এই ঘাতক লরিটি, সেই লরিটি একটি মোটরসাইকেলকে প্রথমে ধাক্কা মারে, তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে এই প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা মারেন এবং গাড়ির পিছন দিকের অংশের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে, গাড়িটিকে আটক করেছে এবং চালক তাকেও আটক করা হয়েছে। বেশ, ধন্যবাদ। এদিকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার ছত্তিশগড়ে এফআইআর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হিংসাত্মক আক্রমণ, এবার ভিন রাজ্যে মহুয়ার বিরুদ্ধে এফআইআর। এর আগে কৃষ্ণনগরে কোতোয়ালি থানা এবং টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়। এবার ছত্তিশগড়ের রায়পুরে মহুয়ার বিরুদ্ধে এফআইআর বিজেপির। নজর 26-এর ভোট, দিল্লি গেলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তার। বদল হবে কি বিজেপির জেলা সভাপতিরা কেউ কেউ? এই চর্চা এখন বঙ্গ বিজেপি জুড়ে।